নমস্কার, সকলকে স্বাগত জানাই আমার গ্রাম কাঞ্চনগিরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি ধনঞ্জয় কয়েকদিন আসতে পারিনি, তার কারণটা একটু বলছি আজকে। ঠিক আছে, গেছিলাম বিরাটিতে। ঠিক আছে, আপনাদের চলুন একটু বিরাটিতে ঘুরিয়ে নিয়ে আসি ভিডিওর মাধ্যমে। বিরাটি, আমি এখান থেকে বাড়ির থেকে বেরিয়ে যথারীতি পুরুলিয়া এক্সপ্রেস ধরে আমাদের যে পুরুলিয়া হাওড়া এক্সপ্রেস আছে, হাওড়া থেকে নেমে ওখানে আমি ট্রেনের মাধ্যমে গেছি। একটু রাস্তাটা বলি। হাওড়াতে নেমে আপনার ওখান থেকে বর্ধমান কর্ড লাইনের ট্রেন ধরে নামলাম ডানকুনি। ডানকুনি থেকে আবার ট্রেন ধরে চলে গেলাম আপনার শিয়ালদা। আবার শিয়ালদার ট্রেন ধরে অবশ্য শিয়ালদায় না নেমেও দমদমে নেমে গেলাম। দমদমে নামার পর ওখান থেকে আপনার ওই বজবজ লোকাল বা কিছু একটা ধরেছিলাম। ওখান থেকে বিরাটিতে নামলাম, ওখানে প্রোগ্রাম হলো। আসলে ওখানে সর্দারপাড়ায় মূলত বিশেষ চাহিদা সম্পন্নদের নিয়েই প্রোগ্রাম হয়। এরকম বছরে 2-3 বার হয়। এটা শুধুমাত্র যারা সম্পূর্ণ দৃষ্টিহীন বা আংশিক দৃষ্টিহীন বলতে পারি, যারা বিশেষ চাহিদা সম্পন্ন, যারা বিশেষ চাহিদা সম্পন্ন বলতে মূলত দৃষ্টিহীন, আংশিক বা সম্পূর্ণ এই এই জাতীয় বিশেষ চাহিদা সম্পন্ন প্রতিবন্ধীদের নিয়ে অনুষ্ঠান করে থাকেন সর্দারপাড়ায় একজন স্যার। হ্যাঁ, প্রায় তালিকা অন্তর্ভুক্ত ছিলেন ওখানে যারা ওখান থেকে জিনিস পেয়েছেন বা কিছু সামগ্রী 1150 থেকে 1200 মোট যারা জিনিস পেয়েছেন, এরকম প্রায় সকলেই এসেছিলেন। তো গেলাম। আসলে আপনাদের সঙ্গে এই কারণে শেয়ার কোনো, মাঝে মধ্যে একটু ঘুরতেও ভালো লাগে, এই কারণে বিরাটি গেলাম, সকলের সাথে মিলিত হলাম, ভালোই লাগলো। মূলত আমাদের যে পশ্চিমবঙ্গ, সমস্ত পশ্চিমবঙ্গ থেকেই অনেকেই আসছিলেন, উত্তরবঙ্গ বলুন, দক্ষিণবঙ্গ বলুন, আমাদেরকে জঙ্গলমহল প্রচুর প্রচুর। ঠিক আছে, বিশেষ করে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, আমাদের বাঁকুড়া, মানে কোনো জেলা বাদ নেই বলা চলবে না। যাক, সকলের সাথে পরিচয় হলো, গল্প করলাম অনেক দিন পর। আর এই কারণে আপনাদের কাছে আসতে পারিনি। সকলে ভালো থাকুন। নিশ্চয় আবার কোনো টপিক নিয়ে সামনের দিনে নতুন ভিডিওতে আলোচনা করব। ততক্ষণ সকলে ভালো থাকুন।